ঠিক আছে, আর লাগবে না, হয়ে গেছে, ওয়াজ তো হয়ে গেছে, এবার মনোযোগ করে দিন। আর কি ওয়াজ করবে স্যার? ওয়াজ হয়ে যায়নি। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ও দলের যদি প্রতিষ্ঠাতা আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, আমি আর নেই, তাহলে এই দেশে আর কিছু থাকার কথা? 92% মুসলমান আমরা। আমার আশা আপনারা এই হাদিস মানবেন। আমি শুধু এই অ্যাডভার্টাইজ করলাম, ভাই আমার কোনো দোষ নেই। দোষ কার? আল্লাহর দোষ নাই, নবীজির দোষ। এখন আপনার বিবেকে কে বলে? আপনি দেখেন, কোরআন যেখানে নেই, যদি ভালো হওয়ার নিয়ত থাকেন না, খারাপ বানাবে কে? যেন আমরা চাই আপনি যেন খারাপ হয়ে না যান। কি কথা বলেন না কেন? যেহেতু কোরআনে কারীম সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, হাদা বায়ানুল লিন্নাস, এই যে লাম শব্দটা এখানে আছে, এই বক্তব্য, এই বর্ণনা লিন্নাস, মানুষের জন্য। কোন মানুষ? আমি আরবি গ্রামারে পড়েছিলাম, লাম ব্যবহার করা হয়, এটা হেদায়েতের নাহুতে পাবেন আপনি 13টা অর্থে লাম ব্যবহার করা হয়। বালাগাত মানতিক যারা পড়ে, অনেক মাদ্রাসার শিক্ষক এখানে বসে আছেন, আপনি দেখবেন এখানে প্রায় 19টা অর্থে ব্যবহার করা হয় লাম। তার একটা অর্থ এসেছে, লাম ব্যবহার হবে জীবিত মানুষদের জন্য। আল্লাহ পাক এখানে জানাতে চেয়েছেন, কোরআনের বক্তব্য, বিবৃতি, বায়ান এগুলো মরা মানুষের জন্য না, এগুলো জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। নাকি বরিশালে হয়নি? হয়েছে। মানে কি, বরিশাল পার হয়ে এসে ভোলা, কোথায় সে চরফ্যাশন, মনপুরা, কুষ্টিয়া থেকে আমি পৌঁছিয়ে গেছি জীবিত মানুষদেরকে কোরআন শোনাবো, কিন্তু আল্লাহর ওলিরা আমারে তাড়িয়ে দিয়েছে। না, হবে না, বাধা দিয়ে সব বন্ধ করে আবার এই প্রায় 300 কিলোমিটার আমি আবার চলে গেলাম কুষ্টিয়া। বলেন তো, যারা বাধা দিল ওদের বাবা মারা গেলে আমার এদিকে বলবে, হুজুর কোরআন পড়ে দিন। আপনার বাবা তো মরে গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল অতদিন পড়লে কাজ হতো। এক কথা বলেন না কেন? কোরআন শরীফ জীবিত মানুষদের জন্য না মরা মানুষের জন্য? যেহেতু আগস্টের 5 তারিখের পরে একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে, আগামীতে কিয়ামত পর্যন্ত জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে যদি কেউ বাধা দেয়, ডিস্টার্ব করে, মার্ক করে রাখবেন, পরে ওই জায়গায় মাটিতে দিয়ে দেবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাকি কয়েকদিন আগে সাথীরা একদম বাধা দিচ্ছিল, আমি তার পরের দিন ছিলাম, আমি বলেছিলাম যে এরকম বাধা সারা বাংলাদেশে দেবে। কিছু মানুষ উস্কানি দেয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোন আলেম ওলামা, কোন ইমাম, মুয়াজ্জিন এরা যেন কোন ব্যক্তির পক্ষে ভোট না চায়, এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লেখা আছে, আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে?